প্রাচীন ভারতের ইতিহাসে চাণক্যের নাম স্বর্ণাক্ষরে লেখা। তিনি একজন বড় পণ্ডিত, কূটনীতিবিদ, দার্শনিক এবং অর্থনীতিবিদ ছিলেন। ইতিহাস ঘাটলে দেখা যাবে এমন অনেক গ্রন্থ আছে যেগুলো আজ পর্যন্ত মানুষকে সমানভাবে প্রভাবিত করে আসছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল চাণক্যনীতি, যা চাণক্যের লেখা শ্রেষ্ঠ গ্রন্থ। শুধু কেতাবে গবেষণার বিষয় নয়, চাণক্যনীতি সত্যি মানুষের জীবনে আজও সমানভাবে কার্যকর। চাণক্যনীতি মেনে চললে জীবনে সফলতা পাওয়া যেতে পারে। চাণক্যকে সেরা পণ্ডিতদের মধ্যে গণনা করা হয়। এই কারণে চাণক্যের নীতি আজও আলোচনার প্রাসঙ্গিক বিষয় হয়ে উঠে আসে। চাণক্য বলেছেন, জ্ঞান হলো মানুষের সেরা সম্পদ। একজন জ্ঞানী ব্যক্তির কদর সর্বত্র। জ্ঞানের জোরে মানুষ এই পৃথিবীর সবকিছু অর্জন করতে পারে। তাই নিজেকে জ্ঞানী করে তোলো। জ্ঞান সৌন্দর্য এবং যৌবনের থেকেও বেশি শক্তিশালী। তবে কখনো জ্ঞানের অহংকারে অন্ধ হওয়া ঠিক নয়। আপনি যদি আর্থিক ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হন, তবে অবশ্যই কাউকে কিছু জানাবেন না। এটি নিজের মধ্যেই রাখুন, কারণ টাকা পয়সার সমস্যায় আপনাকে সাহায্য করতে কেউ এগিয়ে আসবে না। তবে যদি কেউ এগিয়ে আসে, তাহলে ভাববেন সেটি ফেক। নিজের গোপন কথা গোপন রাখুন। পাঁচকান করলেই তার সমস্যার সম্মুখীন হবেন। এমনকি আপনার সমস্যার কথা শুনে লোকজন হাসবে আপনার পিছনে। নিজের স্ত্রীর চরিত্র সম্পর্কে কখনো কাউকে কিছু বলবেন না। যারা এই কথা গোপন রাখেন, দিনের শেষে তারাই সুখী হবেন। সমাজে গরিব ব্যক্তিদেরকে কখনোই অবহেলিত করবেন না। সবসময় সবাইকে সমান মর্যাদা দিয়ে চলুন। নিজের অপমান অন্য কারোর কাছে প্রকাশ করা উচিত নয়। অন্যের কাছে অপমানের কথা উল্লেখ করা মানে আপনার প্রতিপত্তি হ্রাস পাবে।